প্রফেসর ইউনূস, শ্রদ্ধেয় প্রফেসর ইউনূস সাহেবের কাছ থেকে সরাসরি শুনতে চাই, আর ইউ ইন চার্জ, নাকি আপনাকে জোর করে লাড্ডু খাওয়ানো হচ্ছে? আমরা সবাই জানি আপনার চেয়ে যোগ্য, আপনার মতো বিজ্ঞ, আপনার মতো দেশপ্রেমিক, আপনার মতো প্র্যাগম্যাটিক কোন মানুষ আপনার ক্যালিবারের দ্বিতীয় জন বাংলাদেশে নাই। আমরা আপনাকে দেখতে চাচ্ছি অ্যাজ অ্যান ইনচার্জ অফ বাংলাদেশ, নট চিফ অ্যাডভাইজার। আমরা দেখতে চাচ্ছি আপনাকে ফুল এক্সিকিউটিভ পাওয়ার সহ আপনাকে বঙ্গভবনে আমরা দেখতে চাচ্ছি। দর্শকবৃন্দ, আরো একটা কথা বলি, আমরা সাকিব সহ আমি সবার কাছে একটা কথা বলবো, সবার কাছে আমি এই কথাটা বলবো, এই কথাটা ফ্রম ডে ওয়ান আমি বলেছি, সাকিব বলেছে, টিটুর রহমান বলেছে, অনলাইন অ্যাক্টিভিস্টদের ভিতরে আরো 2-4 জন বলেছে, ইনক্লুডিং পিনাকি ভট্টাচার্য। কিন্তু যারা এটাকে প্রমোট করার চেষ্টা করছে, পিনাকি ভট্টাচার্য এটা বলেছে, এটা নগ্নতা। এত ক্রেডিট নেওয়ার জন্য লাফালাফি করি কেন? এটা সবার আহ্বান। আমরা চাই ইউনূস সাহেব রাষ্ট্রপতির পুরা দায়িত্ব নিয়ে, পুরা ফুল এক্সিকিউটিভ পাওয়ার নিয়ে উনি যেন বাংলাদেশকে এখন রান করে। ওনার কাঁধের উপর দিয়ে কেউ যেন ওনাকে চিরকুট ধরিয়ে না দেয়। ওনার ব্যক্তিত্বকে, ওনার শিক্ষাকে, ওনার প্রজ্ঞাকে, ওনার দেশপ্রেমকে, ওনার অভিজ্ঞতাকে কেউ যেন আন্ডারমাইন না করে। ডক্টর ইউনূস কোন ইয়াজউদ্দিন না, ডক্টর ইউনূস ফখরুদ্দিন না, ডক্টর ইউনূস কোন চুপ্পু না, ডক্টর ইউনূস সায়েম না, ডক্টর ইউনূস সাত্তার না। প্রফেসর ইউনূস is a world-renowned economist who has tons of achievement in his background. জ্যাকব মিল্টন, যেটা দেখা যাচ্ছে যে একটা বিপ্লবের মাধ্যমে যে সরকারটা গঠিত হলো, সেই সরকার দেখা গেল এখন আবার ওই সংবিধানের আলোকে তারা চুপ্পুকে আমি আপনার সাথে একমত পাচ্ছে না। বিপ্লবের মাধ্যমে সরকার তারা কেন সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর মতো একটা লোককে এখন রাষ্ট্রপতি পদে বসিয়ে রাখবে? আমি আপনার সাথে, আপনার কথাটাকে আমি যথেষ্ট ইজ্জত করলাম। আমি আপনার এই কথাটাকে, এই প্রশ্নটাকে আমি আবার টিটুর রহমানকে সম্মান করতে চাই। গতকালকে আমি এই প্রথম টিটুর রহমানের একটা ভিডিও দেখেছি, আমি বোর হই নাই, বরং আমার ফুল অ্যাটেনশন ছিল। যেই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশকে, পুরা দেশটাকে কারাগার বানানো হয়েছে, যেই সংবিধানের দোহাই দিয়ে বাংলাদেশে 5-6 জন মানুষকে আন্তর্জাতিক আদালতের নাম দিয়ে খুন করা হয়েছে, যেই সংবিধানের নাম দিয়ে পিতৃতুল্য আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে খুন করা হয়েছে, যেই সংবিধানের নাম দিয়ে মেজর বজলুল হুদাকে হাজতের মধ্যে হাসিনা শেখ নিজ হাতে জবাই করেছে, যেই সংবিধানের নাম দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা ব্যাংকে খালি করা হয়েছে, যেই সংবিধানের নাম দিয়ে সুকুমার রায়, গণেশ শেল, পীযূষ বন্দ্যোপাধ্যায়, রানা দাশগুপ্তের মতো লোককে সচিব বানানো হয়েছে, অতিরিক্ত সচিব, উপসচিব এবং থানার ওসিডিসি বানানো হয়েছে, সেই সংবিধানকে আমাদের ইজ্জত করতে হবে এই মুহূর্তে। এই কথাটা আপনাদেরকে কে বলল? সাকিব যথাযোগ্যভাবে আমাকে প্রশ্ন করেছে। একটা বিপ্লবী সরকার যখন গঠিত হয় তখন সংবিধান সাইডে রাখা হয়, সংবিধানকে ইনঅ্যাক্টিভ করা হয়, সংবিধানকে বাইপাস করা হয়। যেখানে জনগণের দাবি বাংলাদেশে নতুন করে সংবিধান সংযোজন করতে হবে, সেক্ষেত্রে আমাদের পিতৃতুল্য, আমাদের জাতির গার্ডিয়ান, মহামান্য প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে কেন এই সংবিধানের দোহাই দিয়ে তাকে বলা হচ্ছে যে আপনি সংবিধান মেনে এইটা করেন, সংবিধান মেনে ওইটা করেন? যারা এই কথা বলছে, এইসব কুত্তার বাচ্চাদের আমি জিজ্ঞাসা করব, হাসিনা শেখ গত 17 বছরে সংবিধানের উপরে পেশাব করে দিয়ে দেশ চালিয়েছে, আপনারা কোথায় ছিলেন? আপনারা কি বলেছেন? আপনারা তো কথাও বলতে পারেননি। আপনাদের পাশার মধ্যে আপনারা বাঁশ দিয়ে কুরকুর করেছেন।
আজকের এত সংবিধানের দোহাই কেন? আপনি চিন্তা করে দেখেন নির্লজ্জ কত প্রকার ও কি কি। বিএনপির নেতা আমির খসরু মাহমুদ কয়েকদিন আগে বলেছে তত্ত্বাবধায়ক সরকার চ্যালেঞ্জিং কাজ করতে ভয় পায়। আমির খসরু বলছে সরকার চ্যালেঞ্জিং কোন পদক্ষেপ নিতে ভয় পায়। কে বলছে? আমির খসরু মাহমুদ। আরে ভারতীয় কুত্তার বাচ্চা, তুই হয়েছিস ভারতীয় কুত্তার বাচ্চা, তুই ভারতীয়দের পয়সা খাস, ভারতীয়দের পয়সা খাইয়া দিনের বিএনপি করিস, রাতে আওয়ামী লীগ করিস, হাসিনার পায়ে যাইয়া চাটা দিস, আর সামাওবায়দের মতো বেটারে নিয়ে হাজতে ঢুকিস এয়ার কন্ডিশন রুমে। তুই আবার এখন প্রফেসর ইউনূসের সমালোচনা করতে গিয়ে বলিস তত্ত্বাবধায়ক সরকার চ্যালেঞ্জিং টাস্ক নিতে ভয় পায়। এর অর্থ কি? মানে আমি কোনো উত্তর খুঁজে পাইলাম না। আমির খসরু মাহমুদ এই কথাটা যখন বলছে ওর মুখের ভিতরে কেউ পেশাব করার মতো আশেপাশে কেউ ছিল না। তো সাবজেক্টটা এই, সাংবিধানিক ভাবে এই মুহূর্তে বাংলাদেশের সংবিধানের যারা দোহাই দেয়, আমি তাদেরকে একটা কথা বলবো, গত 17 বছরের সংবিধান মতো বাংলাদেশে কোনো কাজ হয় নাই। এই 17 বছরে আপনার মতো তোতা পাখিরা কুত্তার বাচ্চার মতো গু মুখে নিয়ে চুপ করে বসেছিলেন। আজকের কেন এত সংবিধান সংবিধান? মহামান্য প্রধান উপদেষ্টা, আপনি যখন আইনের দিক থেকে, প্রজ্ঞার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে যখন আপনি শক্তিশালী হয়ে আমাদের দেশকে পরিচালনা করার দায়িত্ব নিয়েছেন, দেশের 17 কোটি মানুষ, 20 কোটি মানুষ আশায় বুক বেঁধেছে যে আপনি সফল হবেন, এবং আপনি সফল হবেন, আমি জানি আপনি সফল হবেন। আপনি ডক্টর ইউনূস, বিশ্ব বরেণ্য একজন ব্যক্তিত্ব, আপনি সফল হবেন। কিন্তু টিটুর রহমানের ভাষায় আমার বলতে হচ্ছে, দেশের জনগণের মধ্যে হঠাৎ করে কেন যেন হতাশা এবং প্রশ্ন দাঁড়াতে শুরু করেছে। আপনি যদি একটু ক্লিয়ার করেন, আপনি যদি একটু ক্লারিফাই করেন যে সিদ্ধান্তগুলো আপনি নিতেছেন, যেই মুহূর্তে আমরা জানবো যে এই সিদ্ধান্তগুলো আপনি নিচ্ছেন, সিদ্ধান্ত কোন সিদ্ধান্তগুলো, যাদেরকে নিয়োগ দিচ্ছেন, যাদেরকে বাদ দিচ্ছেন, এই সিদ্ধান্তগুলো যদি আপনার একার এবং আপনার নিজের হয়, আমরা কোনো আলোচনা সমালোচনা আপনাকে নিয়ে আর করব না। শুধু আপনার মুখ থেকে আমরা শুনতে চাই যে নিয়োগগুলো আপনার, যাদেরকে বাদ দিচ্ছেন এটাও যেন আপনার নির্দেশে হয়। এটা যদি আমরা জানি, আপনার উপরে আর কোনো সমালোচনা আলোচনা থাকবে না। কিন্তু একটা বিষয় আপনাকে বলতে চাই, ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছেন। ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের সাথে, দর্শকবৃন্দ আমি আপনাদের উদ্দেশ্যে বলি এবং ডক্টর ইউনূস সাহেব আপনার উদ্দেশ্যে বলি, এই শো এর মডারেটর নাজমুস সাকিব অত্যন্ত ভালো একটা ইন্টারভিউ করেছে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের। ইন্টারভিউটা করতে গিয়ে যে বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করেছেন, অত্যন্ত খোলাখুলি আলাপ আলোচনা করেছেন, কোনো রাগ ঢাক নাই, কোনো কিছু নাই। অনেক ইমোশনাল ইন্টারভিউ ছিল, অনেক প্র্যাগমেটিক ইন্টারভিউ ছিল, ভালো ইন্টারভিউ ছিল। এখন ওই ইন্টারভিউর মধ্যে ব্রিগেডিয়ার সাখাওয়াত চেষ্টা করেছে তার অবস্থানকে ক্লিয়ার করার জন্য। যেমন ওনার যে মন্তব্যগুলো নিয়ে মনে হয়েছে যে উনি আওয়ামী লীগকে আবার রিজুভেনাইট করার জন্য উনি যে কথাগুলো বলছে, উনি এই কথাটা বলেছে। এখন উনি এই ব্যাখ্যা করার সুযোগ পেয়েছে। এখন একটা কথা, উনার এই কথাগুলোকে উনি যেদিন ব্যাখ্যা করলেন আমাদের নাজমুস সাকিবের সাথে, তারপরের দিনই ওনাকে স্যাক করা হলো, ওনাকে অন্য মন্ত্রণালয়তে সরিয়ে দেওয়া হলো। ফাইন অ্যান্ড ডান্ডি। কিন্তু এই সিদ্ধান্তটা যদি ডক্টর ইউনূস সাহেবের নিজের সিদ্ধান্ত হয়, দেন উই হ্যাভ নাথিং এলস টু সে। কিন্তু ওনাকে কি অন্য কারো পরামর্শে সরানো হলো কিনা? কারণ ব্রিগেডিয়ার সাখাওয়াত যখন আত্মপক্ষ সমর্থন করলেন, উনি যখন নিজের অবস্থানকে ক্লারিফাই করলেন, ওই মুহূর্তে তাকে কেন হঠাৎ করে সরানো হলো? সাবজেক্টটা একটা প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা বলবো না সাখাওয়াত সাহেবকে ওখানে রাখা উচিত ছিল, আমরা বলবো না ওনাকে কেন সরানো হলো, আমরা এই কথা বলবো না যদি এই সিদ্ধান্তটা ডক্টর ইউনূসের হয়।